ব্যথা 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 ব্যথা, এই জায়গায় ব্যথা। এই ব্যথা ব্যথা এই কোথায় ব্যথা? না 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 না, মানে আসার সময় পড়ে গেছিলাম আর কি। ভাই একটু সুন্দর করে বসো না, তুমি এরকম মুচড়ামুচড়ি করতেছো কেন? এই অবনীটা না কেমন জানি, এত সুন্দর একটা বয়ফ্রেন্ডকে এত দেরি করায়। থাক, দেরি করেছে ভালো গেছে। তুমি না ঘেমে গেছো, আমি না তোমাকে একটু মুছে দিই। না লাগবে না লাগবে না লাগবে না। এত বছর প্রেম করলাম, সবই ঘাম মুছাইলাম, ঘাম মুছা দিতেছে। এই তুমি বিড়বিড় করে কি বলছো? কই না তো, কিছু বলিনি তো, কিছু বলিনি। নো নাথিং। একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, এই অবনীটা দেরি করছে, খুব ভালো হয়েছে। আমি তোমার সাথে একটু টাইম স্পেন্ড করতে পারছি। হোয়াট? এই আমি কি তোমার সাথে এখানে পার্সোনাল টাইম স্পেন্ড করতেছি? আমি ওয়েট করতেছি আমার গার্লফ্রেন্ডের জন্য। সরি 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 সরি, আমার একটু লেট হয়ে গেল। লেট হবে দেখে আমি নিয়নকে পাঠিয়েছিলাম তোমার সাথে টাইম স্পেন্ড করার জন্য। কেন কেন তুমি ওরে পাঠাইছো? আমি তো একা একাই তোমার জন্য অপেক্ষা করতে পারতাম। বেচারার কত কষ্ট হইতেছিল জানো? আরে না না না, কিসের কষ্ট? আমার কোনো কষ্টই হয় না। এই মেয়ে, তুই না আমাকে বললি তোর 1.5 ঘন্টা লাগবে, তুই কেন 30 মিনিট এসে বললি? হ্যাঁ, আমরা কি সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। তাই না? আমার বয়ফ্রেন্ড নিয়ে তুমি টাইম স্পেন্ড করবা, গুড টাইম। না, আমার বয়ফ্রেন্ডকে ছাড়ো। আচ্ছা দেখ তো আমাদের দুজনকে কেমন লাগছে। আর তুমি তুমি কেন কেন মানে তুমি কেন একটু আগে আসলে না? আমার দম বন্ধ আসতেছিল। আর তোমার শরীর খারাপ করছে নাকি দেখি? এতক্ষণ অনেক শরীর খারাপ লাগতেছিল, এখন এখন নিঃশ্বাস নিতে পারতেছি। চলো তোমাকে ডিসপেন্সারিতে নিয়ে যাই, তোর পেছনটা মাপাবো। আসো। এই অমনি আসো, চলো। হ্যাঁ, চলো। হ্যালো, কি করতেছো? আরে নিয়নের সাথে কথা বলছিলাম। আচ্ছা, সারাটা দিন তো ওকে নিয়েই থাকো, তারপরেও এত কথা কিসের? আর কই এত কথা? আমার কি মনে হয় জানো, আমি আর নিয়ন যদি 1 বছর এক ঘরে বন্দি থাকি, তাও আমাদের কথা বলা শেষ হবে না। কি বলো? একই রুমে 1 বছর বন্দি? শুনো, আমাদের কথা বলার অনেক টপিক আছে। একটু আগে তোমাকে নিয়ে কথা বলছিলাম আমরা। এই যে দেখো, একটু আগে আমরা কথা বললাম না, আবার এখন ফোন দিয়ে ফেলছে। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি কনফারেন্সে নিয়ে আসি ওকে। আর না না, এই শালার, একটা বার শান্তিতে কথা বলতেছিলাম, এর মাঝখানে ওই অর্ধেকটারে ঢুকতে হবে। হ্যালো সিএম, শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না। কি দুষ্ট, শোনা বলছে শোনা যাচ্ছে না। আচ্ছা নিয়ন, তুই বলতো, আমরা দুজন যদি এক ঘরে 1 বছর বন্দি থাকি, তাহলে কি আমাদের কথা শেষ হবে? আমাদের কথা তো কোনোদিনই ফুরাবে না, কিন্তু আমাদের সাথে সিএম থাকলে আরো মজা হবে। ভাই বাইরে আমার বন্দি থাকার কোনো ইচ্ছা নাই। আচ্ছা স্যার, তুমি কি রাত্রে খেয়েছো? হ্যাঁ খেয়েছি, পেট ভরে খেয়েছি। এই তোমার শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে। এই শোনো, আর বেশি রাত জাগবে না, এমনিতে কিন্তু তোমার চোখের নিচে ব্ল্যাক শেড পড়ে যাচ্ছে। অবনী, খেয়েছো তুমি? হ্যাঁ, আমি একটু আগে খেয়ে নিলাম। সিএম, তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না আমি খেয়েছি কিনা? তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন? তুমি কি আমার গার্লফ্রেন্ড? দেখেছিস অবনী, তোর বয়ফ্রেন্ডটা কিন্তু আমাকে একটু টেক কেয়ার করে না। সিয়াম, তোমাকে জিজ্ঞেস করো খেয়েছি কিনা। জিজ্ঞেস করতেই হবে? এখনই জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, জিজ্ঞেস করছি। নিয়ন, তুমি কি খেয়েছো? না, খাইনি। এখন তুমি আমাকে জিজ্ঞেস করেছো, এখন আমি খেয়ে নেবো। ও আল্লাহ, তুমি আমার কোন পাপের শাস্তি দিতেছো?